কুইজ একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো আশা করছি তোমরা সবাই প্রথম পরীক্ষাটা ভালোই দিয়েছো। তো তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে তোমাদের কয় তারিখে অনুষ্ঠিত হবে? 6 তারিখে অনুষ্ঠিত হবে। তো দেখো 6 তারিখে তোমরা যারা ষষ্ঠ শ্রেণী আছো তাদের ইংরেজি পরীক্ষা হবে, এবং যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের হবে কি দেখো শিল্প ও সংস্কৃতি পরীক্ষা। এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তাই না? এটা হবে তোমার সপ্তম শ্রেণীর। এবং যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের 6 তারিখ হবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা। এবং যারা তোমার যে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের 6 তারিখ হবে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা। তো দেখো এই পরীক্ষা তোমাদের 6 তারিখ তোমাদের হয় মূলত কী বার? 6 তারিখ হয় তোমাদের শনিবার। তো 6 তারিখটা কী বার? তোমাদের শনিবার, তাই না? শনিবার। তো দেখো এই শনিবার কিন্তু তোমাদের এই 6 তারিখের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো এই 6 তারিখের পরীক্ষার জন্য তোমরা কিন্তু অবশ্যই তো তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে এই 6 তারিখের যে কোশ্চেন বা নির্দেশিকা যাই বলো না কেন এটা তোমরা কবে পাবে? তো দেখো তোমাদের যে নির্দেশিকাটা দেওয়া আছে এটাই কি বলা হয়েছে এই 6 তারিখের কোশ্চেন নিয়ে চলো একটু আমরা দেখে আসি। তো দেখো এখানে মূলত তোমাদের বলা হয়েছে তোমাদের পরীক্ষাটা তো প্রথম পরীক্ষা তো দিয়েছোই, তোমরা তো বুঝতে পারলে পরীক্ষাটা কীভাবে হয়। তো দেখো তোমাদের প্রথম পরীক্ষা যে 5 ঘন্টায় হয় এটা তো বুঝতেই পেরেছো। এবং তোমাদের কিন্তু বলা হয়েছে কি একদিনের পরীক্ষা অন্য দিন নিতে হবে না, অর্থাৎ পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে নেওয়া যাবে না। এবং তোমাদের যে কোশ্চেন পাওয়ার ব্যাপারে কি বলা হয়েছিল, দেখো তোমাদের বলা হয়েছিল যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ডে অথবা সংশ্লিষ্ট অধিদপ্তরে পাওয়া যাবে। এবং বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমে সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। অর্থাৎ পূর্বের দিন পাবো আমরা সব যে কোশ্চেন বা যাই বলো না কেন। অর্থাৎ তোমাদের পরীক্ষাটা 6 তারিখ হয় তোমাদের শনিবার। তো 6 তারিখ শনিবার যেহেতু তোমাদের পরীক্ষাটা হবে, এর আগের দিন তাহলে কী বার? এর আগের দিন তোমাদের হয় মূলত কী বার? শুক্রবার। তার মানে তোমরা ধরে রাখতে পারো যে শুক্রবার তোমরা কী ভাববে? শুক্রবার ধরো দুপুরের পরে তোমরা তোমাদের যে নির্দেশিকা বা কোশ্চেনটা তোমরা এই শুক্রবার দিন পেয়ে যাবে। অর্থাৎ যারা ষষ্ঠ শ্রেণীর আছো তারা ইংলিশেরটা পাবে, যারা সপ্তমের আছো তারা শিল্প সংস্কৃতিটা পাবে, এবং যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পাবে, এবং যারা নবম শ্রেণী আছো তারা ডিজিটাল প্রযুক্তির এই কোশ্চেনগুলো কীবার পাবে? তারা সবাই কিন্তু এগুলো শুক্রবার পেয়ে যাবে, কারণ এই পরীক্ষাটা হবে কি তোমাদের শনিবার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কবে কোশ্চেনটা পাবে। এবং দেখো তোমাদের জন্য একটু নোটিশ আছে, নোটিশটা খুব গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের জন্য যে 13 তারিখে যে পরীক্ষাগুলো ছিল, যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, তারপর সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর যে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা, এই 13 তারিখের পরীক্ষাগুলো কিন্তু হবে না তোমাদের। এই 13 তারিখের পরীক্ষাগুলো তোমরা কি করতে পারো? রুটিনে কেটে রাখতে পারো। কারণ কি তোমাদের জন্য একটা নোটিশ আছে। দেখো নোটিশটা কি, দেখো যেখানে বলা হয়েছে খুব সুন্দর মতো করে যেখানে বলা হয়েছে যে 13 তারিখের পরীক্ষাটা তোমাদের হবে না, কারণ ওই দিন শিক্ষকদের একটা নিবন্ধন পরীক্ষা আছে। এজন্য কি বলা হয়েছে দেখো 13 তারিখে অনুষ্ঠিতব্য যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের যে ষান্মাসিক মূল্যায়নের যে কার্যক্রম আগামী কয় তারিখে নেওয়া হবে? 3 তারিখ শনিবার গ্রহণের জন্য কি করা হচ্ছে? অনুরোধ করা হলো। অর্থাৎ দেখো রুটিনে তোমাদের যে 13 তারিখের পরীক্ষাগুলো ছিল এগুলো তোমাদের কবে হবে? এগুলো তোমাদের পরবর্তী মাসে, অর্থাৎ এই মাসের পরের মাসে, মানে তোমাদের যে 3 তারিখ 8 মাস 24, এবং সেদিনটি হবে কি তোমাদের কী বার? শনিবার। অর্থাৎ তোমাদের যে আগস্ট মাসের শনিবারে এই যে 13 তারিখের যে যে পরীক্ষাগুলো তোমাদের হওয়ার কথা ছিল, এই 13 তারিখের পরীক্ষাগুলো তোমার আগস্ট মাসের 3 তারিখ হবে। এটা কিন্তু নোটিশ আকারে তোমরা লিখে রাখতে পারো, রুটিনে লিখে রাখবে। তো তাহলে আশা করছি বুঝতেই পেরেছো তোমাদের যে পরীক্ষাটা আছে, যে 6 তারিখের পরীক্ষাটা, এই পরীক্ষাটায় যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাও এবং যে কোশ্চেন কী কী আসতে পারে সেগুলো যদি বিস্তারিত জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটায় ক্লিক করে রাখো। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তখন তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটা সবার আগে দেখে নিতে পারবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখতে পারবে। তো আজকে এ পর্যন্তই। আমাদের কি জানলাম এত ভিডিওতে আমরা, যে আমাদের শনিবারের পরীক্ষার কোশ্চেনটা বা নির্দেশিকা যাই বলো না কেন আমরা এটা শুক্রবারের দিন পেয়ে যাব। তো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। ধন্যবাদ।